আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব পুঁটি মাছের টক। অসহ্য গরমে দুপুরে যখন কিছু খেতে ভালো না লাগে তখন ভাতের সাথে এই টকটি ট্রাই করতে পারো। পুঁটি মাছের টক তৈরি করার জন্য আজ আমি নিয়ে নিয়েছি পুঁটি মাছ। একটা রসুনকে কিউব করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, পরিমাণ মতো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, 3-4টা জলপাইকে কেটে নিয়েছি এবং 2টো টমেটোকে চিলচিল করে কেটে নিয়েছি। এ পর্যায়ে চুলার মিডিয়াম আঁচে একটি হাঁড়ি বসিয়ে তার মাঝে পরিমাণ মতো সাদা তেল এবং রসুনের কুচিগুলো অ্যাড করে দিব। সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। রসুনের কুচিগুলো যখন ভাজা হয়ে আসবে তখন এর সাথে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এই পর্যায়ে পেঁয়াজগুলো যখন হালকা বেরেস্তা হয়ে আসবে তখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে এক এক করে অ্যাড করে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এর সাথে এবার আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ জিরার গুঁড়ো। পানি শুকিয়ে তেল আর মশলাগুলো যখন আলাদা হয়ে আসবে তখন এর সাথে আমি অ্যাড করে দিব পরিষ্কার করে কেটে রাখা পুঁটি মাছগুলো। এ পর্যায়ে আমি মাছগুলোর উপরে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হজের গুঁড়ো দিয়ে দিব। মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। মিশানোর কাজটা আস্তে ধীরে করতে হবে, তা না হলে মাছগুলো নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে। 5 মিনিট পর আমি মাছগুলোকে একটি বাটিতে নামিয়ে নেব। মাছগুলো নামানো হয়ে গেলে একই পাতিলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা টমেটো আর জলপাই কুচিগুলো দিয়ে দিব। সাথে সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিব। এখানে আমি জলপাই আর টমেটোগুলোকে একসাথে নেড়ে পাতিলের গায়ে লেগে থাকা মশলাগুলোকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। জলপাইগুলো সেদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। জলপাই আর টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে আসবে আর পানিগুলো শুকিয়ে আসবে তখন এর সাথে আমি 2 কাপ পরিমাণের পানি অ্যাড করে দেব। পানিগুলো যখন ফুটতে শুরু করবে তখন এর সাথে আমি কষিয়ে রাখা পুঁটি মাছগুলো অ্যাড করে দেব। হালকার উপর নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছগুলো যেন পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। পানি যখন শুকিয়ে অর্ধেক হয়ে আসবে তখন এর সাথে আমি অ্যাড করে দিব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাই হিটে 10 মিনিট রান্না করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে পুঁটি মাছের টক। আশা করি এই গরমের মধ্যে আমার রেসিপিটি কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানানোর ট্রাই করবে।